মন্দিরের সামনে মটন খাবার এরকম অপ্রীতিকর দৃশ্য দেখা সাধারণ মানুষ যে মটনের নল্লিটাকে বের করে আপনাদের শুকনো নিতম্বে প্লেস করে হাতুড়ি দুইটা বাড়ি মাইরা ফিক্স করে মেলায় গিয়ে আপনাদের বাচ্চাদের ভেপু বাসির মতো বিক্রি করে দেন আপনাদের বাপের ভাগ্য ভালো শুয়োরের বাচ্চা। কোন রকম দলীয় ঝান্ডা ধরিনি। এইভাবে কে নারকেল ফাটায় ম্যাডাম দেখা মনে হইতেছে শোয়েব আক্তার ফার্স্ট বোলিং করলো। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে এমন কিছু প্রজাতির প্রাণীদের বায়োলজিক্যাল বৈশিষ্ট্য নিয়ে চুলচেরা বিশ্লেষিত আলোচনা করব যাদের জন্মগত জীবের শ্যাওলা পড়া, সেজন্য তাদের কোনো না কোনো কিছু চাটতেই হয়। জীবটাকে লকে রাখার জন্য কখনো ঘাস ফুল কখনো পদ্ম ফুল, দু জায়গা থেকে লাথি খেয়ে তারপর নিজের বগলের চুল, আলটিমেটলি পাবলিক তাদের পদে ফোটায় হুল। এর পাশাপাশি টলিউডের প্রায় 99.99% অভিনেতা অভিনেত্রী জানিয়েছে তারা অভিনয়ে মনোযোগ করার মনোভাব পোষণ করেছে এবং এরপরে মার্ভেল, ডিসি, এমসি, বিসি সমগ্র বড় বড় প্রোডাকশন হাউসের প্রডিউসাররা ছুটে পশ্চিমবঙ্গে আসছে বন্দে ভারত এক্সপ্রেসের উপরে চড়ে। টলিউডে তৈরি হবে স্ট্রেঞ্জার থিংস, মানি হাইস্ট, গেমস অফ থ্রোনের সিকুয়েল। সবার প্রথমে শুটিং শুরু হবে টাইটানিক 2 এর। তার সেট, তার জাহাজ তৈরি করা হচ্ছে ঘাটালে। শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টির অপেক্ষায়, বর্ষায় বন্যা হবে, জাহাজ ভাসবে, দেবদা উপরে উঠে হাত মেলবে। প্রতিবার ভোটের আগে পাবলিককে বানিয়েছি বোকা, আমি এমপি দেবদা এখন অভিনেতা নেদাতা দেব অভিনয়ে দিয়েছে মন, যা কামানোর কামিয়েছি টিএমসির থেকে ধর। সরি দেব বাবু, অভিনেতা তিত্তার তর, খালি মেদাত্তার মেগাস্টার একমাত্র উত্তম কুমার। আমি তো আছি। মাননীয় শুভেন্দু অধিকারী যেদিন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সেদিন জিদ্দা সেই স্টেজে উপস্থিত ছিল, সেজন্য অনেকে বলছে জিদ্দা নাকি বিজেপি জয়েন করছে। উনি মমতা ব্যানার্জি যেদিন শপথ গ্রহণ করেছিল সেদিনও ইনভাইটেড ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন। আজকে মুখ্যমন্ত্রী পদটাকে সম্মান জানানোর জন্য শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি মঞ্চে উপস্থিত ছিলেন, পার্টি জয়েন করতে যায় না। এইটা জিদ্দার প্রতি অনেকটা শ্রদ্ধা বাড়ায় দেয়, কারণ আমাদের মতো যে সকল ছেলেপুলে এই আর্টিস্টিক লাইনে কিছু করার চেষ্টা করে কোনো রকম পার্টির পদলেহন না করে শুধুমাত্র নিজের কর্মদক্ষতা আর কঠোর পরিশ্রমের জেদে, তাদের যদি পশ্চিমবাংলায় কেউ ইন্সপিরেশন হয়ে থাকে সেটা ওয়ান অ্যান্ড অনলি জিদ্দা হয়ে আছে এবং হয়ে থাকবে। এবং আশা করি ভবিষ্যতে আপনিও কোয়েল মল্লিকের মতো এরকম পার্টি খাবেন না। গায়ক নয়, যে কেসব মানুষ কেসব, সেই কেসব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেসব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। শিল্পী কেসব সবার, মানে সেটা তৃণমূলের দর্শকদেরও যতটা, বিজেপির দর্শকদেরও ততটা, সিপিএম এরও ততটা। মানে কতটা ঢ্যামনা একবার ভাবেন। শিল্পী হিসাবে তার কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম, কেটিএম, এটিএম সবার সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার, ভিউজ লাগবে, নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেল। এইবার সে এক্সট্রা সুযোগ সুবিধা ভোগের জন্য মানুষ হিসাবে অভিষেক ব্যানার্জির পা চাটবে। ভাই তোমরা যেই ইনসিকিউরিটিতে ভুইগা 5 তারিখের পরে হঠাৎ করে বিজেপি হওয়ার পেছনে যে জাস্টিফিকেশন দিতে লাগে গেছে বিভিন্ন ভিডিও পোস্টের মাধ্যমে, বিশেষ করে সাধারণ মানুষের এখানে বোকা লেখা নাই। ওই ইনসিকিউরিটিতে ভুইগা তোমরা কমায় চলে যাও, কারণ তোমাদের ওই ইনসিকিউরিটি ফিল করার যে কারণটা, তার জন্য পশ্চিমবঙ্গবাসীকে বহু বছর ইনসিকিউরিটিতে ভোগা লাগছে। কোন রকম দলীয় ঝান্ডা ধরিনি, একজন অরাজনৈতিক মানুষ ছিলাম। আমি সেই রাজনৈতিক দলে কোথাও নিজের নাম লেখাইনি। হ্যাঁ, অফিসিয়ালি উনি টিএমসি মেম্বার একদমই না। কাগজে কলমে পোক্তা সবুজে এরা টিএমসি মেম্বার হবে না, কিন্তু টিএমসি র্যালিতে ঘুরে বেড়াবে, স্টেজের উপরে নেতাদের গুণগান করবে, তাদের নিতম্বের নিচে করে পয়সা থাকবে যদি দুই একটা পোলিও ড্রপ পড়ে, কিন্তু এমনিতে বলবে আমি কোনো পার্টি করি না, আমি শিল্পী। ভিকটিম কার্ডের পরে নতুন কার্ড এখন আবিষ্কার হয়েছে, শিল্পী কার্ড। আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি একজন শিল্পী, গান গাই। শিল্পীর আগে দুইটা ওয়ার্ড যোগ কর, পার্টির ক্যাডার, শিল্পী। দুধ কলা দিয়ে কাল সাপকেও পোষ মানানো যায়, কিন্তু এরকম দুমুখ সাপকে হারপিক আর কার্বলিক অ্যাসিড ছাড়া কিচ্ছু অফার করা উচিত নয়, কারণ এদের একটা মুখ টিএমসির দুধ খাবে, আর টিএমসি হারার সাথে সাথে দেখবে আরেকটা মুখ অলরেডি বিজেপির মন্দিরের বাইরে। হ্যাঁ মা কটে ভিক্ষা সাং, মা গো ওদিক থেকে লাথি খাইছে, এবার তো গালি খামো, মাইর খামো। এদের মতো দোগলাবাজ, দুমুখ সাপ, পাল্টিবাজ এদেরও যদি বিজেপির সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে দেখা যায়, তাহলে বিজেপি আরএসএস এর প্রতি আমাদের মানুষের সম্মান অনেকটা কমে যাবে। একজন লেখছে এরপরে কে শব্দ একটা গান চাই, আগে কি সুন্দর চটি চাটতাম আমরা। আরেকজন লেখছে আরশোলা যদি পাখি হয়, কাঁচা বাদাম যদি গান হয়, তাহলে তুইও শিল্পী। এই জন্য বলি শিল্পী কার্ড খেলাটা বন্ধ করে। তুমি শিল্পী সেটা তোমার কাজে প্রমাণ দিবে, বারে বারে বলতে লাগবে আমি শিল্পী। শিল্পী নামের মেয়েগুলোর নামে পিটোপিট করে বদলা নিয়ে দিচ্ছে তোমাদের কাছে, এরকম দোগলাবাজগুলোর মুখে শিল্পী শুই না। আমার মনে হচ্ছে শিল্পীর কাজ তো গান গাওয়া। এত রকমের জাস্টিফিকেশন না দিয়ে আপনাদের এইটা করা উচিত এখন। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। আমরা প্রত্যেকেই অভিষেক তার সৈনিক, এই কেসব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। আরে বন্ধু, তুমি যাকে ভগবান মানতা, বিজেপির পশ্চিমবঙ্গে জয়লাভের পরে মানুষের যতটা না সেলিব্রেশন হচ্ছে,
উনার হারে তার থেকে বেশি মানুষ সেলিব্রেট করতেছে। ভাবেন মানুষের গলার এখানে কতটা চাপা দিয়া পা দিয়ে ধরেছিল। শান্তিনিকেতনের সামনে দিয়ে যাওয়াটা হলো ভীষণ একটা অশান্তির ব্যাপার ছিল। মানে মহারাজ যখন বাড়ি থেকে বেরোন তখন নাকি রাস্তা বন্ধ থাকবে আধ ঘন্টা, এবং উনার স্ত্রী যখন ওপারে ওই মন্দিরে যাবে তার জন্য 20 মিনিট রাস্তা বন্ধ থাকতো অফিস টাইমে। এবং স্কুলের বাচ্চারা যখন বাড়ি যেত তারাও সব ওই গরমের মধ্যে হোক ঠান্ডার মধ্যে হোক দাঁড়িয়ে থাক। মানে মানুষের এত ক্ষোভ। মানে যে ভগবান তো দূরে থাক, ভালো মানুষ হওয়ারই যোগ্য না, তারে ভগবান বানায় পূজা করবা, পা চাইতে সুযোগ সুবিধা ভোগ করবা, আর তার দিন শেষ হওয়ার সাথে সাথে ভগবান বদলায় নিবা। কেমন ঢ্যামনামো ব্রো। এই যাকে তাকে ভগবান বানানোর পরিপ্রেক্ষিতে আমার কমলেশ ওয়েব সিরিজের একটা ডায়লগ আজকে খুব মনে পড়তেছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ শয়তানকেও ভগবান বানিয়ে দেয়। তো এটা জরুরি নয় যে আজকে তোমাকে সম্মান দিচ্ছে সে ভালো মানুষ, আবার এটাও জরুরি নয় যে আজকে তোমার নিন্দা করছে সে ঠিক। তো অনেস্টলি নিজের কাজটা করে যাও, বাকি মহাদেব মালিক। সব থেকে খারাপ লাগে বন্ধুগণ শুভশ্রীর জন্য। মহিলাটার বর আর এক্স দুইটাই চোর বাড়াইছে। আর এদের লজ্জাও নাই, যে হাসছে কাদা পাতা ছিঁড়ছে, একটু চুপচাপ থাক, লুকায় থাক বাড়িতে কয়েকদিন। তা না গেছে গা বিদেশে দুজনে, লাক্সারি লাইফস্টাইল লিড করতেছে। ভাই কাদা ছেটায় তোদের। আপনার ফলোয়াররা হাতে টিস্যু পেপার নিয়ে মোবাইল স্ক্রল করে। এই যে শুভশ্রীর পোস্ট, রাজের পোস্ট, মারো। তৃণমূল থেকে আগে এক লাত্তি খায় বিতাড়িত কাঞ্চন মল্লিক বিজেপি জেতার পরে পোস্ট করেছেন, শুধু এইটুকুই চাইবো পরিবর্তন হোক। পরিবর্তনে অনুপ্রাণিত হয়ে আপনি আবার আপনার নিজের বর্তমান বউটাকে পরিবর্তন করে ফেলেন। 3টা অলরেডি হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাঝখান থেকে বিপদে পড়ে গেছে আমাদের রাজু। আমি আবারও জোর গলায় বলছি, আমি তৃণমূল করি, আমাকে জায়গাটা করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। তাকে এরিয়ার কোন তৃণমূল সভাপতি বা তৃণমূল নেতা দাদা কেউ একটা কিছু বলছে যে তুই শিয়ালদা স্টেশনের সামনে বুক প্যাট চ্যাট সব ফুলায় পরোটা ব্যাস করে কেউ কিছু করতে আসবে না, মাঝখানে আমাকে একটু গুণগান করবি, আমার একটু তলবা চাটবি, ব্যাস তালি। এই ব্যাপারটাকে রাজুদা এতটাই সিরিয়াসলি নিয়ে ফেলাইছে যে সঙ্গমের সময় ও ইয়েস বেবি কাম অন জাস্ট লাইক ইট এইসব বলার জায়গায় রাজুদা বলতেছিল ও ইয়েস তৃণমূল নেতা আসো তোমার পাচাটি। আর কথা কই মনে রাখো, যেই লোম টাইনা শিখতে পারবা না জানো সেই লোম টানতে যাও কে। বড়টা বেচো, তরকারির গুণমান কত উন্নত করবা সেই নিয়ে ভাবো। পার্টি পলিটিক্সে নাক গলাও কে, ওগুলো তোমার পাল্লায় পড়বে না। সাল নাই কুত্তার বাগানাম বানায় যেই পার্টির মধ্যে নাক গলাবা পরিবর্তনের পরে পাবলিক এইভাবেই তোমার সাথে অ্যানাল করবে। 2 দিন আগে মন্দিরের সামনে মাটন চুষে আসছে। রাজুদার সাথে সমান দোষী এই মদনা। রাজুদাকে লোকে রাস্তাঘাটে অ্যাভেলেবেল পায়, সেজন্য সব কেলানি সুদে আসলে ওর উপরেই মিটাই নিস। আসল পাবি তো এই হারামজাদা। তোমার বাড়ির মন্দিরই হোক, চাই এরিয়ার মন্দিরই হোক, চাই পর্বতের শৃঙ্গের উপরে থাকা পৌরাণিক যুগের বৈদিক মন্দিরই হোক, তোমার বাপ মায়ের সামনে কখনো করেছো সেরকম মন্দিরের সামনেও কখনো মটন চিকেন খেও না। স্থানকাল পাত্রের জ্ঞানটা অ্যাটলিস্ট মাথায় একটু ঢোকাও। 3 কাল গিয়ে 1 কালে ঠেকছে বোধগম্য বিচির নিচে। মন্দিরের সামনে মটন খাওয়ার অপ্রীতিকর দৃশ্য দেখা সাধারণ মানুষ যে মটনের নল্লিটাকে বের করে আপনাদের শুকনো নিতম্বে প্লেস করে হাতুড়ি ঠুকঠাক 2টা ঘা দিয়া ফিক্স করে মেলায় বাচ্চাদের ভৌপু বাসির মতো আপনাদের বিক্রি করে দেয়, আপনাদের বাপের ভাগ্য ভালো রে শোরের বাচ্চা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কি বাবা আমাকে মাল। তোমার বাবা তোমাকে পিটিয়েছে, তোর সঙ্গে আরো একটু ডোজ দরকার ছিল। পকেট পরোটা ফোল্ড করে তোমার জায়গা মতো গুজে দেওয়া দরকার ছিল তরকারির সময়। তরকারির শুকনো লঙ্কার ঝাঁঝে যে এরকম শব্দ হয়, ওইটা তোমার গুজ্জেদার থেকে পৌষ্টিকতন্ত্রের ভেতরে ইকো হওয়া উচিত ছিল, তাইলে তোমার শিক্ষা হইতো। এইবার আমরা দেখে নেবো আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদির পূজা অর্চনার কিছু বিরল দৃশ্য, যেগুলো আমরা ফিউচারে নাও দেখতে পারি। সো হ্যাভ এ লুক। এইভাবে কে নারকেল ফাটায় ম্যাডাম, দেখে মনে হইতেছে শোয়েব আক্তার ফার্স্ট বোলিং করলো। এই নারকেল ফাটানিতে ভগবান সন্তুষ্ট হবে না, ভয় পেয়ে চলে যাবে। দেখলেন তো চলে গেল বিজেপিতে ভগবান। এইভাবে অনেকে ব্রাশ করার সময় টুথব্রাশ ধরে, কিন্তু ঘন্টা এইভাবে ধরে আমি আজকে প্রথম। আর ম্যাডাম আপনি ঘন্টা ধরতে পারেন না, এটা দেখে সত্যি অবাক হই। মানে 15 বছর ধরে যে পশ্চিমবাংলার ঘন্টা বাজে। পুষ্পাঞ্জলি ফুল এইভাবে দেখে মনে হচ্ছে বাচ্চা ছেলের সাথে বল খেলতেছেন। এই নে বাবু ক্যাচ ধর, এনে আরেকবার ক্যাচ ধর। ভগবান খেলার পাত্র না গো। সনাতনী সংস্কৃতি নিয়ম নিষ্ঠা এগুলো হয়তো আপনি জানেন না, না জানতেই পারেন, শিখে এসে করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট সম্মান করার জায়গায় এইভাবে একটা ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার জায়গাটাকে, পূজা অর্চনার নিয়ম পদ্ধতিকে অপমান নাই করলে পারতেন। আর ভগবানের মায়ের দুনিয়ার বাইরে, ভগবানের মায়ের পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরের থেকে সেন্ট্রাল থেকে লোক এসে এবার পশ্চিমবঙ্গে রাজত্ব করতেছে। দেখলেন তো। অপরদিকে শ্রদ্ধা ভক্তি নিয়ম নিষ্ঠা আদর্শের আরেকটি চিত্র আমরা দেখতে পেয়েছি। আর আমার তো মনে হয় টিএমসির অর্ধেক নেতারা মঞ্চে এরকম করে হাঁটু করে বৈশা মাথা নত করে প্রণামই করতে পারবেন। কাটমানি ঘুষে টাকা খাইতে খেতে যে 1.5 ফুট লম্বা ভুড়ি বানাইছেন ওইটা মাঝখানে চলে আসবে। আর যদি কোনো কারণে বৈশাও পড়েন, আপনাদের তুলতে ইউপি থেকে সত্যি সত্যি বুলডোজার টাকা লাগবে। আর টিএমসির নেতারা কেন হাঁটু করে বসে প্রণাম করবে? ওরা বুক ফুলে হাইডা বেড়ায়, চইলা বেড়ায়। নিচু হইলেই তো খাটের তলায় টাকা পয়সা পাওয়া যায় না, চাকরি চুরির টাকা। ওই জন্য নিচুই হয় না। নিজেদের করাপশন দুর্নীতি নিজেদের চোখে দেখতে ভালো লাগে, ওই জন্য বুক ফুলে চলে। হাঁটু করে বৈশা তাকাবে, খাটের নিচে আপ টিক 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 দিওয়ানা সনম।
তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো জানিও। আর হ্যাঁ, তোমাদের চোখে এর মধ্যে সব থেকে সেরা পার্টিবাজকে সেটাও কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, ভুলো না। ওদের নাম মনে হয় বলিনি। অবশ্য ওরা বেছে বেছে বলেছ তো, সবাইরে তো বলিনি। কেটা বলেছ? আমাদেরও বলবে, আমাদেরও বলেছে।